নিরীহ মানুষ যারা, আমরা তো কিছু বলতে পারি না, বললে আমাদের সমস্যা। বাংলাদেশের ভেতরেই আরেক রাষ্ট্র কি এই জঙ্গল সলিমপুর? র্যাব পুলিশ কেন বারবার এখানে নাকানি চুবানি খাচ্ছে? শান্তির প্রতিষ্ঠা করতে সলিমপুর আর কত দূর? চট্টগ্রামের সীতাকুণ্ডের ৩,১০০ একরের দুর্গম পাহাড়ি সাম্রাজ্যে গত ২৪ মে মধ্যরাতে যা ঘটল তা দেশের সার্বিক নিরাপত্তা সক্ষমতাকেই বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সেখানে রাষ্ট্রের আইনের চেয়েও বেপরোয়া অপরাধীদের নিজস্ব সংবিধান চলে, বাসিন্দাদের পথ চলতে হয় চক্রের দেওয়া বিশেষ পরিচয়পত্র নিয়ে। জমি কেনা বেচা, ঘর তোলা কিংবা সামাজিক মেজবান আয়োজনেও লাগে রাজাদের লিখিত অনুমতি। এমনকি প্রতি সন্ধ্যায় বসে সন্ত্রাসীদের তথাকথিত আদালত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মূলত 31শে মে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ও নবনির্মিত ক্যাম্পের উদ্বোধন রুখে দিতে প্রায় ৩০০ সশস্ত্র সন্ত্রাসী ৩ ভাগে বিভক্ত হয়ে এলএমজি ও AK-47 এর মতো ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে একযোগে হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে। পাহাড়ি টিনের ঘরের ফুটো দিয়ে বন্দুকের নল বের করে মুহুর্মুহুর গুলিবর্ষণের পাশাপাশি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নির্মাণাধীন ক্যাম্পের ৯০% অবকাঠামো। ৯ মার্চ ৩,২০০ সদস্যের মেগা অভিযানের ২.৫ মাসের মাথায় এই তাণ্ডব ঠেকাতে যৌথ বাহিনীকে বেগ পেতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে এসকেভেটর দিয়ে কেটে দেওয়া হয়েছে রাস্তা ও কালভার্ট। ইতিপূর্বে অস্ত্র উদ্ধারে গিয়ে নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক এবং হামলায় আহত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি সহ ২০ জন। তাহলে প্রশাসন কেন বারবার এখানে নাকানি চুবানি খাচ্ছে? এর প্রথম কারণ সলিমপুরের চরম ভৌগোলিক দুর্গমতা এবং সন্ত্রাসীদের নিজস্ব তথ্য নেটওয়ার্ক। এই সমস্যাটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা। এই রাস্তার কমিউনিকেশনটা যদি ভালো থাকতো তাহলে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারতাম, এবং সন্ত্রাসীরাও যখন জানবে যে আমি ৫-৬ মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবো, তখন তারাও এই অ্যাটেম্পগুলো নিত না। তবে সবচেয়ে বড় অপ্রিয় সত্য হলো স্থানীয় কিছু অসাধু জনপ্রতিনিধি ও প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তার নিয়মিত আর্থিক সুবিধা ও দীর্ঘদিনের কুৎসিত রাজনৈতিক ছত্রছায়াই ইয়াসিন মিয়া, মশিউর ও পট পরিবর্তনের পর যুক্ত হওয়া নেতাদের রাজত্ব টিকিয়ে রাখার মূল জ্বালানি। কোটি কোটি টাকার এই অবৈধ সাম্রাজ্য হাতছাড়া হওয়ার শেষ মরণ কামড় দিচ্ছে অপরাধীরা। পুলিশ সুপার মাসুদ আলম এটিকে সাম্রাজ্য হারানোর শেষ ঝাঁকুনি বললেও ২৫ জনকে আটকের পর মূল হোতারা এখনও অধরা। সলিমপুরকে রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র হওয়া থেকে মুক্ত করতে কেবল সাময়িক অভিযান নয়, বরং সংশ্লিষ্টদের মত প্রয়োজন দুর্নীতির শিকড় উপড়ে ফেলা ও স্থায়ী প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তামিল জয়, ২১শে টেলিভিশন।